আপনার বাসায় যদি এমন কোনো চামড়ার জ্যাকেট থাকে যেটা কালারের প্রবলেম আছে, যেটার ফেব্রিকের প্রবলেম আছে, যেটা ফিটিংসের প্রবলেম আছে, লুজ বাই টাইট হয়ে যাচ্ছে, ইভেন যে কোনো ধরনের প্রবলেম, জিপার প্রবলেম আছে, আমরা সব ধরনের রিপেয়ারিং কাজ করে থাকি। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে কালার আর হচ্ছে গিয়ে ইনার ফেব্রিক চেঞ্জ করার জন্য। সো আমি ফার্স্ট আপনাকে দেখাবো যে জ্যাকেটটা আমরা রিপেয়ার করার আগে এটা লুক ওয়াইজ কেমন ছিল, কী কী প্রবলেম ছিল, অ্যান্ড রিপেয়ার করার পর জ্যাকেটটার লুকস কেমন আসছে অ্যান্ড দেখতে কেমন হয়েছে। তাও চলুন ভিডিওটা শুরু করি। আপনার জ্যাকেটটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি ইউনিক অ্যান্ড সবার থেকে ভিন্ন করার জন্য আপনি চাইলে লেজার কাটের মাধ্যমে আপনার নাম, আপনার লোগো, আপনার সিগনেচার বা যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজিং করে নিতে পারেন। এতে করে আপনার জ্যাকেট ডিজাইনটা কমন হয়ে থাকলেও আপনার নাম বা আপনার লোগো বা আপনার সিগনেচারের কারণে আপনার জ্যাকেটটাকে সব থেকে ইউনিক মনে হবে। যেহেতু এতগুলো টাকাতে আপনি আপনার জ্যাকেটটাকে বানাচ্ছেন, আর কিছুটাকে অ্যাড করে একটা নতুনত্ব নিয়েই আসতে পারেন, যেটার কারণে আপনার জ্যাকেটটাকে আরও বেশি প্রিমিয়াম, আরও বেশি নতুনত্ব মনে হবে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে। হ্যালো ফ্রেন্ডস, জাদা হোসেনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে একটা রিকালার নিয়ে বা হচ্ছে এই ইনার ফেব্রিকটা আমরা চেঞ্জ করবো। তার আগে আমি কিছু কথা বলি যে ভাইয়া হচ্ছে আমার কাছে জ্যাকেটটা পাঠাইছে, উনি হচ্ছে উত্তরা থাকে, উত্তরা থেকে জ্যাকেটটা আমার কাছে পাঠানো হয়েছে। অ্যান্ড সে একটা প্রবলেম করছে, মানে তার বাসায় যে মোস্ট প্রবলি কাজের লোক বা তার আম্মু, এটা আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নাই, তো সে কী করছে ভুলবশত এই জ্যাকেটটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল। সো আমরা অনেকে মনে করি বা আমরা এই জিনিসটা জানি না যে এটা হয়তো ড্রাই ওয়াশ করতে হয় বা এটা হয়তো ওয়াশিং মেশিনে বা সার্ফ এক্সেল দিয়ে বা নর্মালি আমরা কাপড় ধুই যেসব পাউডার দিয়ে বা যেসব ডিটারজেন্ট দিয়ে, এগুলো তো হয়তো ওয়াশ করলেই হয়তো ক্লিন হয়ে যায়, এটা অনেকে আমরা জানি না। সো এই প্রবলেমটা আমি অনেকবার শুনেছি, ইভেন এবার আমি প্র্যাকটিক্যালি দেখলাম। তো ভাইয়া বলছে, ভাই এটা ভুলবশত আমার বাসা হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিন দিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড তারপর তার সমস্ত কালার চলে গেছে জ্যাকেটের। সো আমার আজকে যে জ্যাকেটের কালারটা, এটা হয়তো আপনাকে দেখে মনে হইতে পারে যে জ্যাকেটটার কালারটা হয়তো ব্রাউনের সাথে ব্ল্যাকের শেড করা, বাট অ্যাকচুয়ালি এমন কিছুই না। এটা যে ব্ল্যাক কালারটা ছিল, ব্ল্যাক কালারটা প্রায় 80% মতো উঠে গেছে, কিছু কিছু জায়গায় ছোপ ছোপের মতো আছে। এটা আপনি পরবর্তী ফুটেজে দেখতে পাবেন। অ্যান্ড এটা যে ইনার কাপড়টা ছিল, এটা কালারটা ব্ল্যাক ছিল, সো ব্ল্যাকের যে কালিটা ছিল বা রংটা ছিল, এইটা হচ্ছে সমস্ত ভিতরে ইনারে লেগে গেছে, দ্যাটস ওয়াই ইনারের কাপড়টাও বাদ হয়ে গেছে। তো আমি অবভিয়াসলি আমরা প্রত্যেকটা জ্যাকেটের সাথে এখন একটা করে ম্যানুয়াল দিই, যে ম্যানুয়ালের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশন বা আপনি কী কী করবেন, কী কী করবেন না, এই ব্যাপারগুলো সমস্ত কিছু লেখা থাকে। সো আপনার যদি মনে হয় যে আপনি এই বিষয়ে জানেন না, আপনি চাইলে এইটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা যদি আপনি আমাদের কাছে নতুন জ্যাকেট পারচেস করেন, অবভিয়াসলি এরকম একটা জিনিস আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। তাও চলুন দেখে আসি জ্যাকেটটা দেখতে কেমন অ্যান্ড রিপেয়ার করার পর কেমন হয়েছে। এটা হচ্ছে জ্যাকেটের কন্ডিশন। জ্যাকেটের কন্ডিশন কিন্তু অনেক বেশি বাজে। এটা ওয়াশিং মেশিনে দেওয়ার কারণে ভিতরের যত কালার ছিল বা হচ্ছে কি আপনার জ্যাকেটের যত কালার ছিল সবগুলো উঠে গেছে, অ্যান্ড কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে উঠে যায় নাই, বাট মোটামুটি একটা শেড রেখে গেছে। সো জ্যাকেটটা অবস্থাও খুবই বাজে। আপনারা অনেকে মনে করতে পারেন যে জ্যাকেটটা এই কন্ডিশনে ইউজ করা যাবে কি না, হয়তোবা অনেকে এরকম কন্ডিশনে জ্যাকেটটা ফেলে দিবেন, বাট অ্যাকচুয়ালি লেদার জ্যাকেটকে কেমন ভালো মতো রিপেয়ার করা যায় এটা আপনি পরবর্তী ফুটেজে দেখবেন। ইনার যে ফেব্রিকটা এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, বিকজ অফ যেহেতু কালিগুলো বের হয়েছে, কালিগুলো বের হওয়ার কারণে কালিগুলো সব হচ্ছে গিয়ে ফেব্রিকে কিছু কিছু জায়গায় লেগে গেছে। সো দ্যাটস ওয়াই ফেব্রিকটাও রিপেয়ার করা পসিবল না। তো ফেব্রিকটাকে আমাদেরকে এক্সচেঞ্জ করে দিতে হবে। সো আমরা জ্যাকেটটাকে রিকালার করবো অ্যান্ড ফেব্রিকটাকে এক্সচেঞ্জ করবো। আর পকেটটা এটা আমরা চেঞ্জ করে দেবো, কারণ পকেটটা স্টাইলটা আমার কাছে পার্সোনালি এই স্টাইলগুলো ভালো লাগে না, আমরা অন্যভাবে ডিফারেন্টভাবে করে দিব। তাহলে চলুন আমরা দেখি এটা রিপেয়ার করার পর কেমন হয়। সো এটা হচ্ছে এই জ্যাকেটের কালার। সো আমার কাছে মনে হচ্ছে এটা অলমোস্ট 80 to 90% নতুনের মতো হয়ে গেছে। আমি কখনোই বলি না যে রিকালার করার পর 100% নতুন মতো লাগবে। কতটা নতুন হচ্ছে এটা অবভিয়াসলি আপনি ফুটেজে দেখতে পাচ্ছেন, বাট আমি বলে থাকি 80 to 90%। অ্যান্ড আমরা খুব ভালো মতো এটা স্প্রের মাধ্যমে কালার করেছি। আমরা কিন্তু হাতে কালার করি না, মেশিন বা স্প্রের মাধ্যমে কালার করি। এখানে আমরা একটা পার্ট অ্যাড করেছি যেখানে ভাইয়া চাইলে তার জায়গাটাকে হ্যাঙ্গিং করবে, বাট আমরা সবসময় বলি হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করার জন্য, এভাবে হ্যাঙ্গিং না করার জন্য। ভিতর ফেব্রিকটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার কোট ফেব্রিক ইউজ করেছি, এটা ভালো মানে ফেব্রিক। আশা করি জ্যাকেট যতদিন থাকবে কোট ফেব্রিকটা ততদিনই লাস্ট করবেন। ভিতরে আমরা পকেটটা এইভাবে চেঞ্জ করে দিয়েছি। ভাইয়ের জ্যাকেটে একটা পকেট ছিল, দ্যাটসও আমরা একটা পকেটে দিয়েছি। বেসিক্যালি আমরা নতুন জায়গায় দুইটা পকেট দিয়ে থাকি। অ্যান্ড আমরা জিপার তো কিছু করি না, যেমন ছিল তেমনই আছে। অ্যান্ড আমরা জাস্ট জ্যাকেটটাকে রিকালার করেছি। এটা হচ্ছে ব্যাক সাইড। তো আই উইশ আপনি চাইলে আর একটু পেছনে টেনে আপনি দেখতে পারেন যে জ্যাকেটের পুরোনো কন্ডিশন কেমন ছিল অ্যান্ড নতুন কন্ডিশন কেমন। আই উইশ আমাদের কাজ আপনার ভালো লেগেছে। চামড়া জ্যাকেটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে এটাকে যে কোনো ধরনের রিপেয়ার করা যায়। ধরেন আপনার বাইসেপে কোনো একটা জায়গায় কেটে গেছে বা কোনো একটা জায়গায় নষ্ট হয়ে গেছে, ছিলে গেছে, ড্যামেজ হয়ে গেছে, বা মানে যে কোনো ধরনের প্রবলেম হয়েছে, আপনি চাইলে স্পেসিফিক ওই পার্টটাকে চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু নর্মাল ফেব্রিকের যে জ্যাকেট আছে বা আর্টিফিশিয়াল জ্যাকেট আছে, এই সুবিধা কিন্তু ওখানে পাওয়া যায় না। আপনি চাইলে নতুন লেদার দিয়ে উপরে ডিজাইনও করতে পারেন, বা আপনি যদি বলেন ভাই আমাকে এই পার্টটা চেঞ্জ করে দেন, ওই পার্টটা চেঞ্জ করে দেওয়া পসিবল। ফিটিংস করা পসিবল। যদি ফিটিংস খুব টাইট হয়, এক্সট্রা চামড়া অ্যাড করে সেলাই করে ডিজাইন করে লুজ করে দেওয়া পসিবল। জিপার চেঞ্জ করা পসিবল।
যে কোনো জায়গায় স্পেসিফিকভাবে বাটন চেঞ্জ করা পসিবল, মানে এভরিথিং ইজ পসিবল ইন লেদার জ্যাকেট। শুধু একটা জিনিসই লেদার জ্যাকেটে পসিবল না, সেটা হচ্ছে যদি আপনার শোল্ডারে কোনো প্রবলেম হয়ে থাকে। ধর আপনার শোল্ডারটা অনেক বেশি ওয়াইড বা আপনার শোল্ডারটা অনেক ছোটো, একমাত্র শোল্ডার জিনিসটা কখনো কাস্টমাইজিং করা যায় না। এটা হচ্ছে যখন নতুন জ্যাকেট আপনি বানাবেন শুধুমাত্র তখনই যেভাবে বানানো হবে ওইভাবে রাখতে হবে। শোল্ডার ব্যতীত এভরি পার্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, এভরি পার্ট চাইলে আপনি লুজ বা টাইট করতে পারবেন। হ্যাঁ, যখন আপনি টাইট করবেন তখন হয়তো বা আপনার জ্যাকেট দেখতে খুব একটা বোঝা যাবে না, বাট যখন আপনি লুজ করাবেন তখন হয়তো একটা জয়েন্ট অ্যাড করতে হবে। ওটা আপনার দেখতে ডিজাইনের মতোই মনে হবে, আপনার কাছে মনে হবে রিপেয়ার করাচ্ছেন। তো কথা হচ্ছে একটা যে আমাকে একটা ভদ্রলোক বলতেছিল রিসেন্টলি, সে আমাকে একটা জ্যাকেট কালার করতে দিছে। সে বলতেছে ভাই আমি জানতামই না যে লেদার জ্যাকেট রিপেয়ার করা যায়। আমি ভাবতাম যে জ্যাকেট যেমন আছে এটা এমনভাবে পরবো পরে ফেলাই দিব। সে বলছে লিটারালি আমি আমার জ্যাকেটটাকে ফালাই দিতে নিয়েছিলাম, মানে আমি জাস্ট রেডি করতেছিলাম যে আমার জ্যাকেটটাকে ফালাই দিব, আমি জাস্ট বস্তার মধ্যে ভরে রাখছি যে আমি এটা ফালাই দিব। অ্যান্ড তার কয়েকদিন পরেই সাডেনলি আপনি একটা ভিডিও দেখছি, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আরে লেদার জ্যাকেট রিপেয়ার করা যায়। দেন আপনার কাছে নিয়ে আসছি অ্যান্ড রিপেয়ার করছি, আমার জ্যাকেটটা মোটামুটি 80 to 90% নতুনের মতো হয়ে গেছে। তো আমি জাস্ট একটাই কথা বলবো যে লেদারের জ্যাকেট এনি কাইন্ড অফ রিপেয়ার করা যায়। সো আপনার যদি বাসায় কোনো পুরনো জ্যাকেট থাকে আপনি অ্যাটলিস্ট আমাদের সাথে একবার যোগাযোগ করতে পারেন। দেন যদি আপনার মনে হয় আপনি করাবেন বা করাবেন, ইটস আপ টু ইউ, বাট লেদার জ্যাকেট এনি কাইন্ড অফ রিপেয়ার করা যায়, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।